হেই বন্ধুরা, আজ আমি নিয়ে এসেছি 2022 সালে মুক্তি পাওয়া হরর কমেডি মুভি ভেড়িয়া নিয়ে, যেটি ম্যাডাক্স সুপার ন্যাচারাল ইউনিভার্সের দ্বিতীয় সিনেমা। তবে এই মুভিতে কোনো ভূত বা চুড়েল নেই, এখানে মানুষ এবং পশুর মধ্যে এক বিশেষ সম্পর্ক দেখায়। হরর এবং কমেডির সাথে সিনেমাটি পরিবেশ নিয়ে একটি ডিপ মেসেজ দেয়। আর আপনি যদি এখনো এই রোমাঞ্চকর সিনেমাটি না দেখে থাকেন তাহলে অবশ্যই একবার হলেও দেখুন। এই মুভির স্টোরি বোঝার জন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। এই ভিডিওতে আমি ভেড়িয়া মুভিকে শর্টে এক্সপ্লেন করেছি, তো আর দেরি না করে সোজা চলে যাব এক্সপ্লেন ভিডিওতে। সিনেমাটিতে আমরা অরুণাচল প্রদেশের কাহিনী দেখতে পাই, যেখানে এক বিশেষ ভেড়িয়া থাকে যাকে সেই জঙ্গলের লোক ইয়াপুম বা বিষাণু বলে। এই ভেড়িয়া জঙ্গল এবং জঙ্গলের পশুদের রক্ষা করে। সিনেমার শুরুতে আমরা জঙ্গলের মধ্যে একটা গুহা দেখতে পাই, যেখানে এক শিকারী, তার মেয়ে এবং একজন আদিবাসী ছিল। ওখানে সেই শিকারী তার মেয়েকে একটি গল্প শোনাচ্ছিল। তখন আচমকায় সে বাইরে এক আওয়াজ শুনতে পায়, এই জন্য সে বন্দুক নিয়ে সেই আওয়াজের পিছনে যায়। তখন ওখানে এক ভেড়িয়া এসে তাকে মেরে ফেলে। তারপর সেই ভেড়িয়া গুহায় ঢুকে সেই শিকারীর বাচ্চার উপর হামলা করে। এরপর আমাদের কয়েক বছর পরের সময় দেখায়, আর এখন সরকার সেই জঙ্গলকে অন্যান্য শহরের সাথে কানেক্ট করার জন্য রাস্তা তৈরি করার সিদ্ধান্ত নেয়, যার টেন্ডার পায় ভাস্কর নামের এক কন্ট্রাক্টর। ভাস্করকে তার বস বলে নর্থ ইস্টের জমি পাওয়া খুবই মুশকিল কাজ, তাও ভাস্কর এই কাজের জন্য রাজি হয়ে যায়, কারণ সেই কাজে অনেক ফায়দা ছিল। আর এই টেন্ডার পাওয়ার জন্য ভাস্কর তার বাড়ি বন্ধক দিয়ে দেয়। এরপর সে তার কাকাতো ভাই জনার্দনকে নিয়ে অরুণাচল প্রদেশ চলে যায়। এই জনার্দন সেই জানা যাকে আমরা স্ত্রী সিনেমাতে দেখি। সেই মুভিতে স্ত্রী জানার উপর হামলা করে, যার জন্য আজও তার মধ্যে কিছু ভর করে। এই জন্য তার মা তাকে চান্দ্রি থেকে দূরে দিল্লিতে ভাস্করের কাছে পাঠিয়ে দেয়। ভাস্কর আর জানা অরুণাচল প্রদেশ গিয়ে জমিনের সাথে দেখা করে, যে ওখানকার লোকাল লোক আর ভাস্করের পুরনো বন্ধু ছিল। এরপর তারা জিরো নামের একটি গ্রামে যায়, যেখানে রাস্তা তৈরি হবে। ভাস্কর ওখানকার নেতা, পুলিশ এবং ইঞ্জিনিয়ারদের সাথে মিটিং করে, যেখানে ভাস্কর তাদের এই রাস্তার প্রজেক্ট বোঝায়। তবে তারা জঙ্গল কেটে রাস্তা বানানোর বদলে জঙ্গলের বাউন্ডারিতে রাস্তা বানাতে চায়। তখন ভাস্কর তাদের বলে, যদি এই রাস্তা জঙ্গলের মধ্য দিয়ে হয় তাহলে অনেক টাকা বেঁচে যাবে, যার ফায়দা তাদের সবার হবে। এই জন্য তারা সবাই রাজি হয়ে যায় আর জঙ্গল কাটার কাজও শুরু হয়। তবে এই কাজে ওখানকার সাধারণ মানুষ খুশি ছিল না, কারণ তারা বিগত 20 পুরুষ ধরে ওখানে থাকছে, তাই তারা সেই জঙ্গলকে ঘর মনে করে। ওই জঙ্গল তাদের জীবনের গুরুত্বপূর্ণ পার্ট, আর ওখান থেকেই তারা খাবার এবং টাকা পায়। এই জন্য ভাস্কর ওই লোকেদের বোঝানোর জন্য পান্ডা নামের এক লোকের থেকে সাহায্য চায়, যে একজন দালাল ছিল। সে শহরের লোক এবং আদিবাসী লোকেদের মধ্যে কথা বলাতো। পান্ডা ভাস্করকে বলে, এখানে আজ পর্যন্ত কোনো রাস্তা হয়নি, কারণ জঙ্গলে এক বিশেষ ভেড়িয়া থাকে যে জঙ্গলকে রক্ষা করে, আর ওখানকার লোক তাকে খুব মানে। তবে ভাস্কর এবং তার বন্ধুরা এইসব কথার গুরুত্ব দিত না। একদিন রাতে ভাস্কর, জনার্দন এবং জমিন জঙ্গলের মধ্য দিয়ে যাচ্ছিল। তখন আচমকায় তাদের গাড়ির সামনে একটি পশু চলে আসে, যার জন্য তাদের অ্যাক্সিডেন্ট হয়ে যায়। তখন তারা গাড়িকে রিপেয়ার করার জন্য নিচে নামে, আর সেই সময় ওখানে বিষাণু মানে ভেড়িয়া চলে আসে এবং সেই বিষাণু ভাস্করের উপর হামলা করে। ভাস্কর তার থেকে বাঁচার জন্য ভাগতে থাকে, তবে ভেড়িয়া তাকে কামড়ে দেয়। সে ভাস্করকে মেরে ফেলতো। তখন জমিন এবং জনার্দন ওখানে এসে ভাস্করকে বাঁচিয়ে নেয়। ভাস্করের ক্ষত খুবই গভীর ছিল, তবে তাকে কোনো হসপিটালে নিয়ে যাওয়া যাবে না, কারণ কেউ যদি সেটা জেনে যায় যে ভাস্করকে ভেড়িয়া কামড়ে দিয়েছে তাহলে গ্রামের লোক রাস্তার কাজ তখনই বন্ধ করে দেবে। এই জন্য জমিন তাকে তার বন্ধু আনিকার কাছে নিয়ে যায়, যে একজন পশু চিকিৎসক ছিল। আনিকা ভাস্করকে পেনকিলার ইঞ্জেকশন দেয় আর তার ক্ষত জায়গায় ব্যান্ডেজ করে দেয়। পরের দিন সকালে ভাস্করের যখন ঘুম ভাঙে, তখন সে দেখে তার পুরো শরীর বদলে গেছে। তার বডি বেশ মাস্কিউলার হয়ে গিয়েছিল, তার দাঁত অনেক ধারালো হয়ে গিয়েছিল, আর তার ক্ষত একদম ঠিক হয়ে যায়। এর পাশাপাশি ভাস্করের সেন্স অনেক বেশি সক্রিয় হয়ে যায়। সে অনেক দূরের জিনিস সহজে দেখতে, শুনতে এবং শুকতে পায়, আর তার খিদেও অনেক বেশি হয়ে যায়। অন্যদিকে পান্ডা ভাস্করের সাথে আদিবাসীর মিটিং ফিক্স করে, তবে তারা রাস্তা বানানোর জন্য তাদের জমি দেয় না। এই জন্য ভাস্করের কাজ বন্ধ হয়ে যায়। তখন পান্ডা ভাস্করকে প্রকাশের সম্পর্কে বলে, যে ওখানকার ইউথ লিডার ছিল। তারপর তারা প্রকাশের সাথে মিলে ওখানকার যুবকদের বড় বড় স্বপ্ন দেখায়, আর তাদের দামি মোবাইল ফোন গিফট দেয়, যাতে তারা তাদের বাড়ির লোকেদের থেকে জমির কাগজে সই করাতে পারে। এর মধ্যে ভাস্করের শরীর খারাপ হয়ে যায় আর তার পেটে খুব ব্যথা হয়। এই জন্য পান্ডা তাকে এক ওঝার কাছে নিয়ে যায়, যার বয়স ছিল 120 বছর, আর সে পুরো এশিয়ার সব থেকে বড় ওঝা ছিল। ওখানে গিয়ে ভাস্কর জানতে পারে সে একটি ভেড়িয়া হয়ে গেছে, কারণ বিষাণু যাকে কামড়ায় সেও একজন ভেড়িয়া হয়ে যায়। তবে ভাস্কর এই কথা সবার থেকে লুকিয়ে রাখে, কারণ এর জন্য তার কাজ বন্ধ হতে পারে আর তার টাকারও লস হতে পারে। এদিকে প্রকাশ গ্রাম
গ্রামের লোকেদের থেকে জমির কাগজে সই করিয়ে নেয় আর ভাস্করকে বলে সে পরের দিন তাকে সেই জমির কাগজ দিয়ে দেবে। তবে এই সব কথা ভাস্করের মধ্যে থাকা জানোয়ার শুনে নেয়। তারপর সে সেই রাতে ভেড়িয়া হয়ে প্রকাশের উপর হামলা করে আর সেই জমির কাগজ জলে ভাসিয়ে দেয়। পরের দিন সকালে ভাস্করের রক্ত বমি হয় আর তার শরীর আবার খারাপ হয়ে যায়। এই জন্য জমিন এবং জনার্দনের মনে হয় ভাস্করের রেবিস নামের রোগ হয়েছে, যা কুকুরে কামড়ালে হয়। তাই তারা ভাস্করের মলমূত্রের টেস্ট করায়। অন্যদিকে প্রকাশ, যে আধমারা অবস্থায় হসপিটালে পড়েছিল, তার ক্ষত খুব তাড়াতাড়ি ঠিক হতে লাগে, যা দেখে ওখানকার ডাক্তার বুঝতে পারে এই লোক বিষাণু থেকে ইনফেক্টেড। তাই সে পুলিশকে এই সব বলে দেয়। এই জন্য পুলিশ প্রকাশের জ্ঞান ফেরার আগেই তাকে পুড়িয়ে দেয়, কারণ বিষাণুর ইনফেকশন অন্য লোকের মধ্যে যাতে না ছড়ায়। প্রকাশের মৃত্যুর পর ভাস্কর এখন জমির কাগজে সই করার কাজ নেরি নামের একজন ইঞ্জিনিয়ারকে দেয়, কারণ গ্রামের লোক নেরির কথা বিশ্বাস করত। এদিকে ভাস্করের মলমূত্রের টেস্টের রিপোর্ট চলে আসে, যেখানে তার মলে মানুষের চুল, নখ এবং হাড় পাওয়া যায়। রিপোর্ট দেখে জনার্দন এবং জমিন অবাক হয়ে যায়। তাই তারা ডাক্তার অনিকার সাথে কথা বলে এই বিষয়ে। তখন ওখানে পান্ডা আসে আর তাদের বিষাণুর কাহিনী শোনায়, যা থেকে জমিন এবং জনার্দন জানতে পারে পূর্ণিমার দিন সে মানুষ থেকে ভেড়িয়ায় রূপান্তরিত হয়, যাকে বিষাণু কামড়ায়। আর সেই দিন পূর্ণিমার রাত ছিল। তাই শুনে জনার্দন এবং জমিন ভাস্করের কাছে যায়। ওখানে তারা একটি ভেড়িয়াকে দেখে যে ভাস্করের আন্ডারওয়্যার পরেছিল। এ থেকে তারা বুঝতে পারে ভাস্করই ভেড়িয়া। পরের দিন সকালে যখন ভাস্কর ঘরে ফিরে আসে তখন তার মুখে রক্ত লেগেছিল, তবে তার কিছু মনে ছিল না যে সে ভেড়িয়া হয়ে কাউকে মেরেছে। ওদিকে পুলিশ ইঞ্জিনিয়ার নেরির বাড়ি থেকে তার লাশ পায় আর সিসিটিভি থেকে তারা জানতে পারে তাকে একজন ভেড়িয়া মেরেছে যে আন্ডারওয়্যার পরেছিল। এই জন্য সবাই বুঝতে পারে এটি কোনো সাধারণ ভেড়িয়া না, বরং বিষাণু ছিল। জনার্দন এবং জমিন সেই আন্ডারওয়্যার দেখে বুঝতে পারে সেই খুন ভাস্কর করেছে। তারপর পুলিশ সেই আন্ডারওয়্যারকে খুঁজতে লাগে। এই জন্য জনার্দন তার ভাইকে বাঁচানোর জন্য সেই আন্ডারওয়্যারটি পুড়িয়ে দেয়। তবে পান্ডা এটি দেখে ফেলে এবং আন্ডারওয়্যারটি নিভিয়ে সে নিয়ে নেয় আর বুঝতে পারে ভাস্করই ভেড়িয়া। তাই সে গ্রামের লোকেদের এই কথা বলতে যাচ্ছিল। তখন ভাস্কর তাকে ধরে ফেলে আর ভয় দেখিয়ে তাকে চুপ করায় আর তাকে সেই ওঝাকে খুঁজতে বলে। এর মধ্যে আবার পূর্ণিমার রাত চলে আসে। এই জন্য জমিন এবং জনার্দন ভাস্করকে একটি গোডাউনে বন্দি করতে আসে, যাতে সে ভেড়িয়া হয়ে কাউকে না মারতে পারে। তখন একজন পুলিশ তাদের এই সব করতে দেখে ফেলে আর সে বুঝতে পারে ভাস্করই বিষাণু। এই জন্য সেই পুলিশ তাদের তিনজনকে ওই গোডাউনে বন্ধ করে আর তাদের সত্যি প্রকাশ করার জন্য মোবাইলে ভিডিও করতে লাগে। তখন ওখানে আরেকটি বিষাণু এসে সেই পুলিশকে মেরে ফেলে আর ভাস্করকে গোডাউন থেকে বার করে দেয়। এদিকে পান্ডা সেই ওঝাকে খুঁজে ফেলে। তারপর তারা সেই ওঝার কাছে যায়। তখন সেই ওঝা তাদের বলে বছরের পর বছর জঙ্গল এবং মানুষের মধ্যে এক গভীর সম্পর্ক রয়েছে, যেখানে তারা কেউ একে অপরকে লোকসান করবে না। আর এই ভেড়িয়া এটি মানে, তাই জঙ্গল থেকে বাইরে আসে না। কিন্তু মানুষ যখন এই চুক্তি ভাঙে আর জঙ্গলকে বরবাদ করার চেষ্টা করে তখন বিষাণু তাকে মেরে ফেলে। ওঝা আরো বলে মানুষ যতই মডার্ন হয়ে যাক তাদের মাথার এক ভাগে আজও জঙ্গল অবস্থিত আর বিষাণু সেই ভাগকে জাগিয়ে দেয়। তারপর মানুষ তার সবকিছু ভুলে ভেড়িয়া হয়ে যায়। এখন জঙ্গল তার ঘর হয়ে যায় আর জঙ্গল কাটা লোক তার শত্রু। বিষাণু জঙ্গলের প্রধান। সে অন্যকে কামড়ে তার সেনা বাড়ায়। যখন তার প্রয়োজন হবে তখন সে তাকে ব্যবহার করে। অমাবস্যা রাতে বিষাণু সেই জায়গায় যায় যেখানে সে তার শিকারকে কামড়ায়, আর যদি সে সেই ব্যক্তিকে আবার সেই জায়গায় কামড়ায় তাহলে সে আবার নর্মাল হয়ে যায়। এরপর তারা ভাস্করকে আবার কামড়ানোর প্ল্যান করে আর অনিকার সাহায্যে একটি স্পেশাল ড্রেস করে যাতে বিষাণু সেই জায়গায় কামড়াতে পারে যেখানে সে প্রথমবার কামড়েছিল। অন্যদিকে পুরো গ্রামে ভেড়িয়ার খবর ছড়িয়ে যায় আর পুলিশ সব জায়গায় তাকে খুঁজতে লাগে। ভেড়িয়াকে ধরার জন্য পুলিশ আসাম থেকে স্পেশাল লোক নিয়ে আসে। অন্যদিকে ভাস্করের বন্ধুরা ভাস্করকে বিষাণুকে দিয়ে কামড়ানোর জন্য জঙ্গলে নিয়ে যায়। ওখানে সেই ভেড়িয়ে আসে, তবে তাকে খুঁজতে খুঁজতে পুলিশ আর শিকারীর দল ওখানে পৌঁছে যায় আর ভাস্করকে কামড়ানোর আগে তারা ভেড়িয়াকে গুলি মারে। তারপর ভেড়িয়া ওখান থেকে পালিয়ে যায়। এরপর পুলিশ তাকে মারার জন্য তার পিছনে যায়। এদিকে ভাস্করও বিষাণুর পিছনে যায়, কারণ বিষাণু মারা গেলে ভাস্কর কখনো ঠিক হতে পারবে না। ভেড়িয়ার পিছনে গিয়ে ভাস্কর সেই গুহার সামনে পৌঁছে যায় যেখানে বহু বছর আগে সেই শিকারী ছিল যাকে আমরা সিনেমার শুরুতে দেখতে পাই। গুহার মধ্যে ভাস্কর আনিকাকে জখম অবস্থায় দেখে বুঝতে পারে সেই ভেড়িয়া। তখন আনিকা তার সত্যি বলে। মুভির শুরুতে শিকারীর সাথে যে বাচ্চাকে দেখায় সে আনিকা ছিল। শিকারীকে মারার পর বিষাণু আনিকাকে কামড়ে ভেড়িয়া বানিয়ে দেয়। তখন থেকে আজ পর্যন্ত সে এই জঙ্গলের রক্ষা করছে আর সে ভাস্করের উপর হামলাও করে তাকে মারার জন্য, কারণ
সে জঙ্গল কাটতে আসে, তবে জনার্দন এবং জমিন তাকে বাঁচিয়ে নেয়, যার জন্য সে ভেড়িয়া হয়ে যায়। আনিকা এক জায়গায় বেশি দিন থাকতে পারতো না, কারণ এর জন্য লোক তাকে সন্দেহ করত, আর এই জঙ্গলে সে 100 বছর ধরে থাকছিল। এই জন্য সে এই জঙ্গলকে ভাস্করের হাতে দিয়ে অন্য জঙ্গলে যেতে চাইতো, কারণ তার মনে হয়েছিল ভাস্কর এখন বদলে যাচ্ছে আর জঙ্গলের গুরুত্ব বুঝছে। এই জন্য আনিকা সুযোগ পাওয়া সত্ত্বেও ভাস্করকে মারে না। তখন ওখানে পুলিশ আসে আর আনিকাকে ভেড়িয়া রূপে বেহুশ করে ধরে ফেলে। এরপর ভাস্কর আনিকাকে বাঁচানোর জন্য নিজে ভেড়িয়া হওয়ার চেষ্টা করে, তবে সে এটা করতে পারছিল না, কারণ সে শুধু পূর্ণিমার রাতেই ভেড়িয়া হতো, তাও তার ইচ্ছা ছাড়াই। তারপর সে কিছুক্ষণের জন্য তার মাথার সেই ভাগে ফোকাস করে যেখানে জঙ্গল থাকে, তাই সে নিজের ইচ্ছায় ভেড়িয়া হতে পারে। অন্যদিকে আনিকাকে পুলিশ খাঁচায় বন্দি করে পোড়ানোর প্রস্তুতি নেয়। তখন ভাস্কর ভেড়িয়া হয়ে ওখানে আসে আর শত্রুদের মারতে থাকে, তবে তাদের সবার কাছে হাতিয়ার ছিল, তাই সে একটু চাপে পড়ছিল। তখন ওখানে সেই ওঝা এসে আনিকাকে খাঁচা থেকে বার করে দেয়, কারণ সে জানে বিষাণু জঙ্গলের রক্ষক। তারপর আনিকা এবং ভাস্কর দুজনে মিলে সবার সাথে লড়াই করে, আর লড়াইয়ের মাঝে আনিকার অস্ত্রের আঘাত লাগে। তখন তারা এতটাই রেগে যায়, সেই জন্য তারা সমস্ত পুলিশ এবং শিকারীকে মারতে লাগে। তারপর সেই ওঝা তাদের দুজনকে থামিয়ে দেয়, যার জন্য তারা শান্ত হয়ে যায়। এই ওঝা সেই আদিবাসী ছিল যাকে আমরা সিনেমার শুরুতে শিকারী এবং আনিকার সাথে সেই গুহাতে দেখতে পাই। এই জন্য আনিকা তার কথা শুনতো। এরপর ভাস্কর এবং আনিকা ওখান থেকে চলে যায় আর পাহাড়ের উপর এক বিশেষ জায়গায় যায়। এখানে আনিকা ভাস্করকে জঙ্গল রক্ষা করার দায়িত্ব দেয়। সে এতটাই ঘায়েল ছিল যার জন্য সে পাহাড় থেকে পড়ে যায়, তবে সে মারা গেছে কিনা সেটা সিনেমাতে দেখায় না। তারপর কিছু মাস পর ভাস্কর গ্রামের লোকের সাথে মিটিং করে বলে রাস্তা এখন জঙ্গল কেটে নয়, বরং জঙ্গলের বাউন্ডারিতে হবে। সে এখন বুঝতে পারে যদি প্রকৃতি থাকে তাহলে প্রগতি হবে। তারপর সিনেমার পোস্ট ক্রেডিট সিনে আমরা দেখতে পাই ভাস্কর এবং জনার্দন দিল্লি ফিরে এসেছে, আর ভাস্কর ভেড়িয়া হয়ে তার বসের সঙ্গে সেই সব লোকেদের মেরে ফেলে যারা জঙ্গল কাটতে চাইতো। তারপর জনার্দন তাকে একটি ঘরে বেঁধে শুয়োরের মাংস খেতে দেয়। তখন ওখানে ভিকি এবং বিট্টু চলে আসে, যারা জনার্দনের পুরনো বন্ধু। তারা দুজন এখানে জানার কাছে সাহায্যের জন্য আসে, স্ত্রীকে আবার ডেকে আনার জন্য। এর পরের কাহিনী স্ত্রী 2 সিনেমাতে দেখায়। তো বন্ধুরা, এই হলো ভেড়িয়া সিনেমার এক্সপ্লেনেশন ভিডিও। যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে তাহলে লাইক এবং শেয়ার করুন, আর এই রকম মুভি এক্সপ্লেন ভিডিও আরো দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।